হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মূলো দিয়ে বিউলির ডাল এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে তৈরি আর খেতে দারুণ স্বাদের হয়। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। এর জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জলটা গরম করতে হবে। এর জন্য হাই ফ্লেমে জলটা গরম করে নিচ্ছি। অন্যদিকে মূলো কেটে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো মূলো আছে। মূলোর টুকরোগুলো এরকম লম্বা করে কেটেছি। এবার ওই গরম জলের মধ্যেই মূলোর টুকরোগুলো একটু ভাপিয়ে নেব। 2 মিনিট একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি। এখানে মূলোর টুকরোগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না, জাস্ট একটু ভাপিয়ে নিয়ে এর জলটা ফেলে দিতে হবে। দেখুন 2 মিনিট পরে মূলোর টুকরোগুলো ভাপানো হয়ে গেছে। এবার জলটা ছেঁকে অন্য একটা পাত্রের মূলোগুলো উঠিয়ে রাখবো। অন্যদিকে নিয়েছি বিউলির ডাল। এখানে 50 গ্রামের মতো বিউলির ডাল আছে। 30 মিনিট জলে ভেজানো আছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে বিউলির ডাল জল ঝরিয়ে নিয়ে নিলাম। এর মধ্যেই নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। যেই মূলোর টুকরোগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার একটু নেড়েচেড়ে প্রেসারের ঢাকা লাগিয়ে দেব। আর এখানে 3 থেকে 4টে সিটি পড়া অবধি অপেক্ষা করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মৌরি, হাফ চামচ পাঁচফোড়ন আর 1 ইঞ্চির মতো আদার টুকরো গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়ন খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা বিউলির ডাল। এর মধ্যেই মূলো দেওয়া ছিল। এবার বিউলির ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকম নিরামিষ রান্নার আপডেট পেতে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে সেটা আপনারা দেখতে পাবেন। ডাল 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল মূলো দিয়ে বিউলির ডাল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি আমি যেইভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে দেখবেন। এর স্বাদ কিন্তু ভোলার নয়, দারুণ স্বাদের হয়। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। যারা মূলো খান না তারাও কিন্তু এই রেসিপি খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করতে পারেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও কোনো দিন হাজির হয়ে যাব নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।